Welcome to data structure class. Today's class I will discuss about queue. How does queue work? Two operations of queue, enqueue and dequeue, and an example of how to implement a queue for a given list of element where two operations can be performed. So let's start. তো আজকের ক্লাসে আমরা মেইনলি বুঝবো হচ্ছে কিউ কিভাবে কাজ করে, কিউ এর যে দুইটা অপারেশন আছে সেই দুইটি অপারেশন নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা একটা এক্সাম্পল নিয়ে কিউ কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ফর এ গিভেন লিস্ট অফ এলিমেন্ট, যেখানে কিনা তোমার দুই ধরনের অপারেশন হতে পারে, ইন কিউ এবং ডি কিউ বা ফ্রন্ট এবং রিয়ার নিয়ে। তো সেটা আমরা একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমত আমরা দেখি যে কিউ কি অ্যাকচুয়ালি, যে কিউ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ডাটা স্ট্রাকচার। কিউটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ডাটা স্ট্রাকচার, সামহট সিমিলার টু স্ট্যাকের মতোই, কিন্তু আনলাইক স্ট্যাকস এ কিউ ইজ ওপেন অ্যাট বোথ ইটস এন্ড। তার মানে কিউয়ের দুই সাইডেই কিন্তু ওপেন থাকতেছে, হ্যাঁ, দুইটা ইন পয়েন্ট আমরা পাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান ইন্ড ইজ অলওয়েজ ইউজ টু ইনসার্ট ডাটা, যেটাকে আমরা বলছি ইন কিউ। একটা ইন পয়েন্টে কী হচ্ছে, ডাটাগুলো ইনসার্ট হতে থাকে, তাই না? একটা ইন পয়েন্ট যেটা ইউজ করা হচ্ছে ডাটাগুলো ইনসার্ট করার জন্য, আর একটা ইন পয়েন্ট সেখানে কি হচ্ছে, ডাটাগুলোকে রিমুভ করার জন্য। দেখুন, দ্য আদার ইজ ইউজড টু রিমুভ ডাটা, যেটাকে বলা হচ্ছে ডি কিউ। তাহলে পরে কি, ইন কিউয়ে কী হচ্ছে, ডাটাগুলো আমার ইনসার্ট হতে থাকবে, আর একটা ইন পয়েন্ট সেখানে কি হচ্ছে, ডি কিউ হিসেবে কাজ করছে, অর্থাৎ ডাটাগুলো রিমুভ করার কাজ করে থাকে, ঠিক আছে? তো কিউ ফলোস ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথোডোলজি। কিউ কী করছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথোডোলজি নিয়ে কাজ করে, অর্থাৎ যে আগে যাবে সে আগে প্রসেস হয়ে বের হয়ে যাবে, বিষয়টা এরকম, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? তাহলে পরে স্ট্যাক এবং কিউয়ের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আমার গত ক্লাসে স্ট্যাক সম্পর্কে আলোচনা করেছিলাম যে স্ট্যাকে কি একটাই সিঙ্গেল ইন পয়েন্ট ছিল, সেটা হচ্ছে টপ, সেখান থেকে কি এলিমেন্ট, ওই যে টপের মান এক করে বাড়িয়েছেন এবং একটি করে এলিমেন্ট ইনসার্ট করেছিলেন, তাই না? এবং এক করে কমিয়েছেন, তার মানে একটি করে এলিমেন্ট ডিলিট করেছিলেন, একটা ইন পয়েন্ট ছিল। কিন্তু কিউতে আমরা দেখতে পাচ্ছি কি দুইটা ইন পয়েন্ট আছে, যেখানে একটা ইন পয়েন্ট দিয়ে কি হচ্ছে, ডাটাগুলো ইনসার্ট হতে থাকছে, যেটাকে বলা হচ্ছে ইন কিউ বা সহজ ভাষা আমরা রিয়ার বলে থাকি। আর একটা হচ্ছে ইন পয়েন্ট আছে যেটা দিয়ে কি হচ্ছে, যেখান থেকে ডাটাগুলো রিমুভ হতে থাকে, বা ডিকিউ বলি, বা আমরা অনেক সময় ফ্রন্টও বলে থাকি, যে ফ্রন্ট থেকে ডাটাগুলো ডিলিট হয় কিউয়ের। তো এই হচ্ছে তফাৎ। স্ট্যাক হচ্ছে যেটা ছিল কি ফার্স্ট ইন লাস্ট আউট, অর্থাৎ যে আগে গেছে সে সবার লাস্টে প্রসেস হয়ে বের হয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা কিউতে কি দেখছি, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে সবার আগে যাবে সে সবার আগে প্রসেস হয়ে বের হবে। তো সো দ্যাট দ্য ডাটা আইটেম স্টোরড ফার্স্ট উইল বি অ্যাক্সেসড ফার্স্ট। তার মানে যে ডাটা আইটেমটা প্রথম স্টোর হয়েছে সেটা কিন্তু সবার আগে অ্যাক্সেস হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমরা ওয়ান ওয়ে সিঙ্গেল লাইন দিয়ে যে হচ্ছে আমাদের বাস বা ভেহিকেলগুলা চলাচল করে, সেইটাকে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে কিউ এর এক্সাম্পলে সাথে মিলিয়ে দেখতে পারি, যে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল অফ কিউ ক্যান বি এ সিঙ্গেল লেন ওয়ান ওয়ে রোড হোয়ার দ্য ভেহিকেল ইন্টার্স ফার্স্ট এক্সিটস ফার্স্ট। তার মানে যে কি আগে প্রবেশ করবে সে সবার আগে কিন্তু এক্সিট হয়ে বের হবে, ঠিক আছে? সো মোর রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল ক্যান বি সিন অ্যাজ কিউস অ্যাট দ্য এজেট। দেখুন, টিকিট উইন্ডোজ অ্যান্ড বাস স্টপস। তা এই যে আমরা যখন টিকিট কাটতে যাই বা আমরা যখন ব্যাংকে টাকা জমা দিতে যাই, সেখানে কিন্তু আমাদের একটা লাইন ধরতে হয়, তাই না? যে আগে হচ্ছে লাইনে দাঁড়াবে সে কি আগে টিকিটটা কেটে নিয়ে চলে যেতে পারবে, এইরকম বিষয়টা। তো আশা করি কিউ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। মোটামুটি কিউ কি এবং কিউ এর যে দুইটা অপারেশন আছে, সেটি হচ্ছে একটা ইন কিউ এবং একটি হচ্ছে ডি কিউ, অথবা আমরা বলতে পারি রিয়ার এবং ফ্রন্ট। এবং কিউটা কোন মেথোডোলজি নিয়ে কাজ করে, সেটা হচ্ছে একটি ফার্স্ট ইন ফার্স্ট আউট এই মেথোডোলজি নিয়ে। এবং
কিউয়ের যে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল সেটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কিউয়ের যে দুইটা অপারেশন আছে সেটা একটু দেখার চেষ্টা করি। যেমন দেখুন এখানে একটু দেওয়া আছে যে বিল্ডিং এ কিউ স্টেপ বাই স্টেপ, দেখুন দেয়ার আর সেভারাল ডিফারেন্ট অ্যালগোরিদম টু ইমপ্লিমেন্ট ইন কিউ ডি কিউ। তো আমি একটু বলে রাখি যে অ্যাকচুয়ালি দুই ধরনের অপারেশন আছে, একটা হচ্ছে ফ্রন্ট এবং একটা হচ্ছে রিয়ার, বা আমরা সহজ ভাষায় বলতে পারি ইন কিউ এবং ডি কিউ। এই দুই ধরনের অপারেশন আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি এটাকে আমরা কিউ হিসেবে কল্পনা করি, কিউ হিসেবে বিবেচনা করি, তাহলে দেখুন আমরা প্রথমত একটা ইলেমেন্ট থ্রি এটা আমরা ইনসার্ট করেছি। তো প্রথমে দেখুন ফ্রন্টের মান এবং রিয়ারের মান সমান, অর্থাৎ আমরা যদি এটা অ্যারে হয়, অ্যারে ধরুন যে 0তম লোকেশনে ফ্রন্ট এবং রিয়ার সেম। এখানে ধরুন আছে আমার -1 আছে ধরুন এদিকে, আর এটা মনে করুন যে 0তম লোকেশন। তাহলে 0তম লোকেশনে ফ্রন্ট এবং রিয়ারের মান সমান, এবং আমরা এখানে 3 এই এলিমেন্টটা আমরা কি করলাম, ইনসার্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা রিয়ারের মান 1 বাড়াইলাম, তাহলে কত হলে রিয়ারের মান ধরুন 1 হলো, তাই না? এই 1-এ এখন আমরা কি ইনসার্ট করলাম, 6 ইনসার্ট করলাম। ঠিক আছে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে রিয়ারে কি হচ্ছে, ইলেমেন্টগুলো ইনসার্ট হতে থাকছে আর কি। ইলেমেন্ট আপনি যখন নতুন কোনো ইলেমেন্টকে ইনসার্ট করছেন তখন রিয়ারের মান কিন্তু 1 করে করে বাড়তেছে, অর্থাৎ রিয়ার যে পয়েন্টিং বা পয়েন্টার সেটা, বা রিয়ার যে ইন্ডেক্সিং সেটার মান কিন্তু 1 করে বাড়ছে। ঠিক আছে, আবার দেখুন এখানে যেমন 9 এই এলিমেন্টটি আপনি ইনসার্ট করতে যাচ্ছেন, এখানে কিন্তু রিয়ারের মান কত হয়েছে, 2 হয়েছে, অর্থাৎ 1 বাড়িয়েছেন, 2 হয়েছে। ঠিক আছে, এরপরে কিন্তু আপনি 9 ইনসার্ট করেছেন। ঠিক এইরকম দুইটা অপারেশন আছে, একটা হচ্ছে রিয়ার এবং আরেকটা হচ্ছে ফ্রন্ট। তো আপনি যখন যখন ইনসার্ট করবেন তখন কিন্তু রিয়ারের মান 1 করে বাড়াবেন এবং ইনসার্ট করতে থাকবেন, 1 করে বাড়াবেন। রিয়ারের যে ইন্ডেক্সিং বা ইন্ডেক্সের মান 1 করে বাড়াবেন এবং ডাটাটা বা এলিমেন্টটা ইনসার্ট করতে থাকবেন এইভাবে। তো এটা ছিল এই রিয়ারটা, এটাই মেইনলি ছিল আমার হচ্ছে ইন কিউ, এটাই ছিল অ্যাকচুয়ালি আমার ইন কিউ ইউ ইউ, হ্যাঁ এটাই ছিল আমার অ্যাকচুয়ালি ইন কিউ। এবার আমি এলিমেন্ট যদি ডিলিট করতে চাই, অর্থাৎ এই 3 এলিমেন্টটাকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে পরে কী হবে বলুন তো, ফ্রন্ট এখন আমার এখানে চলে যাবে। ঠিক আছে না, ফ্রন্টের মান 1 বেড়ে যাবে এবং এই এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক এইভাবে অ্যাকচুয়ালি ফ্রন্ট এবং রিয়ার কাজ করে। তো আমরা আর একটু আগাই, হ্যাঁ আমরা একটু এটা দেখি। তাহলে দেখুন এ কিউ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান অর্ডার্ড লিস্ট which enables insert operation to be performed at one in called rear। তার মানে কি, কিউতে আমাদের একটা ইন পয়েন্টে কী হবে, ডাটাগুলো ইনসার্ট হতে থাকবে, সেটাকে বলা হচ্ছে রিয়ার, অ্যান্ড ডিলিট অপারেশন টু বি পারফর্মড অ্যাট অ্যানাদার ইন কল্ড ফ্রন্ট। মানে আরেকটা ইন পয়েন্ট থেকে ডাটাগুলো ডিলিট করতে হবে বা ডিলিট অপারেশনটা পারফর্ম হবে, যেটাকে বলা হবে ফ্রন্ট। ফ্রন্ট কিউ ইজ রেফার্ড টু অ্যাজ ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফর এক্সাম্পল পিপল ওয়েটিং ইন লাইন ফর এ রেল টিকিট ফর্ম এ কিউ। ঠিক আছে, যাই হোক এই বিষয়ে আমি বিস্তারিত বলেছি। তো এই চিত্রটা দেখানোর জন্য আমার মেইনলি এই স্লাইডটা দেখানো, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি করে এলিমেন্ট যখনই আপনি ইনসার্ট করবেন, এইভাবে ইনসার্ট করতে করতে একটা পর্যায়ে গিয়ে কি রিয়ারের মান, অর্থাৎ রিয়ার যে ইন্ডেক্সিং তার মান 1 করে বাড়তে বাড়তে এখানে গিয়ে থেমেছে। ঠিক আছে, অর্থাৎ এইটাই অ্যাকচুয়ালি আমার ইন কিউ, যেটাকে আমরা বলছি ইনসার্শন অপারেশন, এবং তার যে ইন্ডেক্সিং সেই ভেরিয়েবলটার নাম দিয়েছে হচ্ছে রিয়ার। ঠিক আছে, রিয়ার ইন্ডেক্স। আরেকটি ইন পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই ফ্রন্ট ইন্ডেক্সিং, সে কী করে, এলিমেন্টগুলোকে ডিলিট করতে থাকে, তাই এটার নাম হয়েছে ডিকিউ, যেটা করে ডিলিট অপারেশন। এই কারণে আপনাদের কাছে এই চিত্রটা আমি তুলে ধরলাম। এখান থেকে অর্থাৎ ফ্রন্ট থেকেই কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি কোনো ডাটা রিমুভ করতে চান বা ডিলিট করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, এই ফ্রন্ট
যে এলিমেন্টকে ইন্ডেক্সিং করে আছে সেই এলিমেন্টকেই কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি ডিলিট করতে হবে। ঠিক আছে, যদি এই এলিমেন্টটা ডিলিট করে ফেলতে চান তাহলে এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে এবং ফন্টের মান কিন্তু 1 বেড়ে যাবে, অর্থাৎ ফন্ট এখন এই যে এলিমেন্টটা এখানে যে এলিমেন্টটা থাকবে সেটাকে কিন্তু ইন্ডেক্সিং করে থাকবে। তো অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে ফন্ট। ওকে, তো কি কি ভেরিয়েবল অ্যাকচুয়ালি আমাদের এই কিউতে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে আগে থেকে বলে দিই। সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে কিউ নামক যে অ্যারেটি আছে সেটা ব্যবহার করতে হবে, যে অ্যারে ইন হুইচ কিউ ইজ সিমুলেটেড। 2 নম্বর হচ্ছে অ্যারের সাইজটা আপনাকে বলে দিতে হবে, বা কিউতে কতগুলো এলিমেন্ট থাকবে সেই জন্য আমাদেরকে সাইজ বলে দিতে হবে। 3 নম্বর আস্তে আস্তে ফ্রন্ট, যেটা অ্যাকচুয়ালি পয়েন্টিং করে থাকে লোকেশনটাকে, বা ইন্ডেক্সিং হিসেবে কাজ করা হয়। পয়েন্টস অ্যাট দ্য ইন্ডেক্স হোয়ার দ্য নেক্সট ডিলিশন উইল বি পারফর্মড, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি এলিমেন্টটা ডিলিট হবে। রিয়ার হচ্ছে কি করছে, পয়েন্ট অ্যাট দ্য ইন্ডেক্স হোয়ার দ্য নেক্সট ইনসারশন উইল বি পারফর্মড, অর্থাৎ যে ইন পয়েন্ট থেকে আপনার এলিমেন্টগুলা কি ইনসার্ট হতে থাকবে। ঠিক আছে, তার মানে রিয়ার হচ্ছে কি করতেছে, ইন্ডেক্সিং করে, হ্যাঁ, এবং 1 করে বাড়াবে এবং একটি করে এলিমেন্ট ইনসার্ট করতে থাকবে। এই হচ্ছে বিষয়। তো এই যে এই 4টি ভেরিয়েবল, এই 4টি ভেরিয়েবল নিয়ে কিউ কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এখানে আর একটু বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করুন যে এই পজিশনে আচ্ছা এখানে দেখুন অ্যাট ফার্স্ট ফ্রন্ট এবং রিয়ারের মান সেম ছিল। এখানে আপনি হচ্ছে প্রথমত কি করেছেন, 2 ইনসার্ট করেছেন। ঠিক এইভাবে দেখুন রিয়ারের মান 1 বাড়বে, 4 ইনসার্ট করার জন্য রিয়ারের মান 1 বাড়াবেন এবং 4 ইনসার্ট করবেন। আবার রিয়ারের মান কি 1 বাড়াবেন, 3 ইনসার্ট করবেন। ঠিক আছে, এইভাবে দেখুন এই পর্যন্ত আমার গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর ফ্রন্ট তো এই যে প্রথমে এটাকে ধরে রাখবে। এখন দেখুন আমি 5 ইনসার্ট করতে যাচ্ছি, আমার এখান থেকে এবার আমরা কি করতে চাচ্ছি, 5 ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে রিয়ারের মান এখন আমাকে কোথায় পয়েন্টিং করতে হবে বা ইন্ডেক্সিং করতে হবে, এখানে রিয়ারের মান 1 বাড়াই দিবেন। তাহলে রিয়ার আমার এখন এখানে, এবার আপনি কি করবেন, এই 5টা এখানে ইনসার্ট করে দিবেন। ঠিক আছে, ঠিক এইভাবে আমাদের হচ্ছে ডাটাগুলো ইনসার্ট করার নিয়ম কিউতে। আর যখন আপনি ডিলিট করবেন তখন এই যে দেখুন ফ্রন্ট থেকে ডিলিট করতে হবে, একটু মাথায় রাখতে হবে। ডাটা যখন ডিলিট করবেন তখন কিন্তু ফ্রন্ট থেকে ডিলিট করতে হবে, অর্থাৎ আমি যদি 2টাকে ডিলিট করতে চাই তাহলে পরে কিন্তু এই যে এখন ফ্রন্ট হবে, কিন্তু এই যে ফ্রন্টের মান 1 বেড়ে যাবে এবং ফ্রন্ট হয়ে যাবে এটা FRONT। এখন কিন্তু আমার এটা হয়ে যাবে ফ্রন্ট। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা একটু এটা দেখার একটু চেষ্টা করি। তো দেখুন অ্যাট ফার্স্ট এই যে দেখুন আমাদের লোকেশন বা ইন্ডেক্সিং দেওয়া আছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট এবং রিয়ার দেখুন মাইনাস ইন্ডেক্সিং নিয়ে আছে, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এখানে হচ্ছে কিউটা এমটি হয়ে আছে আমার। এখন আমি যদি 1 একটি এলিমেন্ট ধরুন সেটা 1, এই এলিমেন্টটা যদি আমি এখন কিউতে ইনসার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, রিয়ারের মান কিন্তু আমাদের কি হয়ে যাবে 0 এবং ফ্রন্টের মানও 0 হয়ে যাবে, কারণ যেহেতু প্রথম দিকে কি ছিল, কিউটা এমটি ছিল। এখন আমরা একটা এলিমেন্টকে ইনসার্ট করব, অর্থাৎ আমার ফ্রন্ট এবং রিয়ারের মান সেম হবে, অর্থাৎ ফ্রন্টও 0 রিয়ারও 0 এবং 1, এই ডাটাটা আমার ইনসার্ট করে ফেললাম। ঠিক আছে, এখন আমি আরেকটা ডাটা ইনসার্ট করতে যাচ্ছি 2, এই ডাটাটা ইনসার্ট করতে যাচ্ছি। তাহলে আমার কি করতে হবে, রিয়ারের মান কিন্তু 1 বাড়াইতে হবে। তাহলে রিয়ারের মান, অর্থাৎ এই যে দেখুন রেড মার্কিং দেওয়া আছে, রেড যে তীর চিহ্নটা এটা হচ্ছে রিয়ারের মান দেখুন 0-র সাথে 1 যোগ করে 1 হয়েছে, এবং দেখুন 2 এটা ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক সেম ওয়েতে আপনারা নিচে এই চিত্রটা একটু দেখুন, ঠিক এইভাবে 1 2 3 4 এবং লাস্টে গিয়ে কি আপনি 5 ইনসার্ট করলেন। ঠিক আছে, লাস্টে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন কি করতে যাচ্ছেন, 5 ইনসার্ট করতে যাচ্ছেন। তো একটু খেয়াল করুন, 5 যখন ইনসার্ট করছেন তখন রিয়ারের মান কত হয়েছে, 1 করে বাড়িয়েছেন, 4 হয়েছে, তারপরে গিয়ে কিন্তু আপনি ইনসার্ট করেছেন। ঠিক আছে, ওকে, তাহলে আপনার এখন কিউ এই পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে ডিলিট করবেন ডাটাটা।
তা আমি এই যে এই ডাটাটা, এই যে প্রথম যে ডাটাটা 1, এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। তাহলে আমাদেরকে কি করতে হবে বলুন তো? এটা তো আমার ফ্রন্ট ছিল, রাইট? এটা আমার এফ ছিল কিন্তু, আর আমার রিয়ার কোনটা ছিল? এটা রিয়ার ছিল, হ্যাঁ? তাহলে ফ্রন্টের মান আমাকে কি করতে হবে? এই ডাটাটা ডিলিট হয়ে গেল, এই যে দেখুন এই ডাটাটা ডিলিট হয়ে গেল এবং ফ্রন্টের মান 1 বেড়ে গেল, অর্থাৎ ডিকিউ অপারেশন হয়েছে এখানে, না? এইটা এখন ফ্রন্ট হয়েছে, আর এটা তো রিয়ার আগে থেকেই ছিল। ওকে, ঠিক এইভাবে ডাটাটা একটা একটা করে আপনি ডিলিট করবেন এবং ফন্ট গিয়ে দাঁড়াবে কোথায় বলুন তো? এই যে লাস্টে গিয়ে দেখুন একটা একটা করে যখন ডাটা ডিলিট করতে করতে যে 5 অর্থাৎ 4 লোকেশনে পৌঁছাবেন, তখন এখানে কিন্তু ফন্টের মানও সেম, রিয়ারের মানও সেম হয়ে গেছে, তাই না? আচ্ছা, ঠিক এই পর্যায়ে গিয়ে আপনি কি করছেন? এই যে লাস্ট এলিমেন্টটা অর্থাৎ 5 ডিলিট করতে যাচ্ছেন। তাহলে কি হবে বলুন তো? অর্থাৎ আমার কিউটা কি হয়ে যাবে? ডিলিট করতে করতে এমটি হয়ে যাবে। এমটি হয়ে গেলে আমার কিন্তু এই যে ফ্রন্ট এবং রিয়ার এই যে -1-এ চলে আসবে, অর্থাৎ আমার কিউ এমটি হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা এই যে দেখুন 5 এটা যদি ডিলিট করেন অর্থাৎ ডিকিউ অপারেশন হবে এবং ফ্রন্ট এর মান কি হয়ে যাবে? 1 বেড়ে যাবে, ঠিক আছে? তো দেখুন আমার অ্যালগোরিদমটাই যে আমরা যখন কিউ অপারেশনটা চালাবো বা আমরা যখন অ্যালগোরিদম ডিজাইন করব বা ইমপ্লিমেন্ট করব, তখন আপনারা বুঝতে পারবেন যে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কখন টার্মিনেট করবে? যখন ফ্রন্ট এবং রিয়ারের মান সমান হয়ে যাবে এবং আমার একটা মাত্র ডাটা থাকবে, সেটা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ কিউ আমার এমটি হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা টার্মিনেট করবে। এটাই হচ্ছে মেন বিষয়। এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে ফ্রন্ট এবং রিয়ারটা কিভাবে কাজ করছে। দেখুন আমি হচ্ছে এক্সাম্পলটা একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। খুবই সহজ একটা এক্সাম্পল। তো প্রথমত দেখুন ফ্রন্ট এবং রিয়ারের মান, অর্থাৎ ফ্রন্টের মান 1 এবং রিয়ারের মান 1। সেক্ষেত্রে আমার এখানে বলছে কিউটা এমটি, অর্থাৎ আমার এখানে কোনো ভ্যালু নাই, অর্থাৎ কিউটা একদম ফাঁকা হয়ে আছে। তো আমি একটা এলিমেন্ট এ ইনসার্ট করতে চাচ্ছি। দেখুন আমি একটা এলিমেন্ট এ ইনসার্ট করতে চাচ্ছি। তো আমি প্রথমত ফ্রন্ট এবং রিয়ারের মান 0 করে দিলাম। আমি স্টার্ট করব 0 থেকে, অর্থাৎ 0 নম্বর ইন্ডেক্সিং থেকে আমি স্টার্ট করব, অর্থাৎ ফ্রন্ট এবং রিয়ারের মান 0, অর্থাৎ এ আমি ইনসার্ট করে দিলাম। তার মানে রিয়ারের মান 0, অর্থাৎ রিয়ার কিন্তু মুভ করবে, একটু মাথায় রাখবেন যেহেতু আমি ডাটা ইনসার্ট করছি। এরপরে গিয়ে আমি হচ্ছে বি ইনসার্ট করছি। দেখুন আমার রিয়ারের মান এখন 1 হয়ে গেছে, এখানে খেয়াল করুন রিয়ারের মান 1 আর ফ্রন্টের মান কিন্তু ঠিকই 0ই হয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এবং এই 1 নম্বর লোকেশনে গিয়ে কি আমার এই যে বিটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমি ইনসার্ট করছি সি ইনসার্ট করতে যাচ্ছি। তাহলে রিয়ারের মান কি হবে? আগে ছিল 1, এখন আবার 1 যোগ করে দেন, তাহলে কি হবে? রিয়ারের মান 2 হয়ে যাবে, অর্থাৎ 2 নম্বর লোকেশনে আমি দেখুন সিটাকে ইনসার্ট করে দিয়েছি। কিন্তু আমার ফ্রন্টের মান কিন্তু 0, অর্থাৎ 0 নম্বর লোকেশনে কিন্তু আমার এ, অর্থাৎ প্রথম এলিমেন্টটাকে আমার ফ্রন্ট কি করে রেখেছে? ধরে রেখেছে, ঠিক আছে? ওকে, এখন আমরা চাচ্ছি যে ডিলিট করব। দেখুন এখানে কিন্তু বলে নাই যে কোন এলিমেন্ট ডিলিট করব, ঠিক আছে? কারণ ডিলিট হবে শুধুমাত্র ফ্রন্ট থেকে, একটু মাথায় রাখবেন, এখানে কিন্তু সবাই ভুল করবে। ডিলিট হবে শুধুমাত্র ফ্রন্ট থেকে, আপনাকে এটা বলে দেওয়ার দরকার নেই যে ডিলিট করো এ, ডিলিট করো বি, ঠিক আছে? এরকম বলে দেওয়ার দরকার পড়ে না, অর্থাৎ শুধু ডিলিট এরকম বললেই আপনার বুঝে যাবেন যে ফ্রন্ট থেকে আপনার ফ্রন্ট যে ইন্ডেক্সিং, সেই ইন্ডেক্সিং থেকে বা ফ্রন্ট যে এলিমেন্টটাকে পয়েন্টিং করে আছে সেই এলিমেন্টটাকেই অ্যাকচুয়ালি ডিলিট করতে বলা হচ্ছে, ঠিক আছে? তো আমার এখানে ডিলিট বলা আছে যেহেতু, তার মানে নিশ্চয়ই আমার এই এটাকে ডিলিট করতে হচ্ছে, ঠিক আছে? দেখুন এটা ফাঁকা হয়ে গেছে এবং ফ্রন্টের মান কিন্তু 1 ঠিকই বেড়ে গেছে, খেয়াল করছেন? অর্থাৎ ফ্রন্ট এখানে দেখুন 0 ছিল, এখানে দেখুন ফ্রন্টের মান 1 হয়ে গেছে এবং ফ্রন্ট কিন্তু এখন খেয়াল করুন, ফ্রন্ট কিন্তু এখন এখানে, ফ্রন্ট কিন্তু এখন এই 1 নম্বর ইন্ডেক্সিং এর যে এলিমেন্টটা আছে সেটাকে পয়েন্টিং করছে। আবার বলছে যে ডিলিট করুন, অর্থাৎ ডিলিট অপারেশন, তাহলে কিন্তু এখন আমার কি হবে? এই যে দেখুন এটা ডিলিট হবে, ঠিক আছে না? এই দেখুন ডিলিট হয়ে গেছে এবং ফ্রন্টের মান আবার 1 বেড়ে গেছে, অর্থাৎ ফ্রন্ট কিন্তু এখন 2 নম্বর লোকেশনে যে এলিমেন্টটা আছে সেটাকে ইন্ডেক্সিং করছে, অর্থাৎ ফ্রন্টের মান 2 হয়ে গেছে। আর রিয়ার কিন্তু এই যে দেখুন রিয়ার এখানে 2 ছিল, সেই 2ই কিন্তু আছে, দেখুন রিয়ার কিন্তু সেই 2 নিয়েই আপাতত আছে, কারণ আমি কিন্তু কোনো এলিমেন্ট ইনসার্ট করি নাই, ঠিক আছে? আমি ডিলিট অপারেশন চালাচ্ছি এখন।
আবার বলছে ডিলিট করুন, তার মানে ফ্রন্ট কাকে হোল্ড করে আছে, সি কাকে হোল্ড করে আছে, 2 নম্বর লোকেশনে যে সি সেই এলিমেন্টটাকে হোল্ড করে আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, ডিলিট করলে পারে নিশ্চয়ই এই সিটা ডিলিট হবে, রাইট? এই সিটা কিন্তু এখন ডিলিট হয়ে যাবে। তো দেখুন এই যে সি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? সি ডিলিট হয়ে গেলে পারে এখন আমার কিউটা কি হয়ে গেল বলুন তো, এমটি হয়ে গেল, তাই না? তো এই পর্যায়ে আমার প্রোগ্রামটা কি করবে, টার্মিনেট করবে, অর্থাৎ কিউ যেহেতু এমটি হয়ে গেছে অর্থাৎ প্রোগ্রামটা এখানে টার্মিনেট হয়ে গেল। তো এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা দেখুন এখানে লেখা আছে যে এন্ট্রি পয়েন্ট ইজ কল্ড রিয়ার অ্যান্ড এক্সিট পয়েন্ট ইজ কল্ড ফ্রন্ট। এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে পারে যে কোনো সেট অফ এলিমেন্ট থেকে আপনাকে যে 2 ধরনের অপারেশন করতে বলা হবে, অর্থাৎ ইনসার্ট করা বা ডিলিট করা, যেটাকে বলা হবে ইনসার্ট করা মিন্স ইন কিউ আর ডিলিট করা মিন্স ডি কিউ, বা রিয়ার এবং ফ্রন্ট নিয়ে যে 2টা অপারেশন আপনাকে চালাতে বলবে, সেই 2টা অপারেশন খুব সহজে আপনি করে ফেলতে পারবেন যদি কিনা আপনি এই 2টা পয়েন্ট মনে রাখতে পারেন। অর্থাৎ এন্ট্রি পয়েন্ট বা কোনো এলিমেন্ট ইনসার্ট করা, দ্যাট মিন্স রিয়ার, এবং কোনো এলিমেন্ট ডিলিট করা, দ্যাট মিন্স ডি কিউ বা ফ্রন্ট, ঠিক আছে? এটা তো আমরা একটু আগের লেকচারে যে স্ট্যাক বুঝিয়েছিলাম সেটাও একটু কম্পেয়ার করে দেখি তো বিষয়টা কেমন ছিল। দেখুন স্ট্যাকের যে অপারেশনটা ছিল সেই স্ট্যাকের অপারেশনটা আমি একটু তুলে ধরি আপনাদের সামনে। স্ট্যাকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে একটাই শুধুমাত্র ইন পয়েন্ট ছিল, সেটা হচ্ছে টপ। সেই টপ থেকে আপনাকে ডাটা ইনসার্ট করতে হয়েছে, সেই টপেই কিন্তু ডাটা ইনসার্ট করতে হয়েছে এবং সেই টপ থেকে কিন্তু ডাটাটা ডিলিট করতে হয়েছে, অর্থাৎ একটাই মাত্র ইন পয়েন্ট ছিল, ঠিক আছে? যেমন দেখুন এটা যদি আমরা স্ট্যাক হিসেবে কল্পনা করি বা অ্যারে, সেখানে দেখুন পুশ অপারেশন চালাচ্ছি আমি, কারণ স্ট্যাকে 2টা অপারেশন ছিল, একটা হচ্ছে পুশ একটা হচ্ছে পপ। তো পুশ করেছি, দেখুন আমি প্রথম একটা এলিমেন্ট 1 পুশ করেছি, এরপরে আমি এলিমেন্ট 2 পুশ করতে চাচ্ছি, তো আমি এলিমেন্ট দেখুন এখানে 2 পুশ করেছি, তারপর এলিমেন্ট 3 পুশ করতে যাচ্ছি, এই যে এলিমেন্ট 3 পুশ করেছি। ঠিক টপে দেখুন, খেয়াল করুন, ঠিক টপে কিন্তু এলিমেন্টটা ইনসার্ট হচ্ছে, অর্থাৎ টপের মানে 1 বাড়ছে, একটি করে এলিমেন্ট ইনসার্ট করছি, টপের মানে 1 বাড়ছে, একটি করে এলিমেন্ট ইনসার্ট করছি। দেখুন এখন আমি 4 ইনসার্ট করছি, তাহলে টপ কোথায় ছিল, এই যে 3, এই যে 3 এই এলিমেন্টটাকেই কিন্তু পয়েন্টিং করেছিল, তাই না? এখন টপের মানে 1 বাড়িয়ে দেন, তাহলে কি হবে, যে 4 ইনসার্ট হয়ে গেল, তাই না? আচ্ছা এখন আমরা কি যাচ্ছি, 5 ইনসার্ট করতে যাচ্ছি, তাহলে টপের মানে আবার 1 বাড়ান, এই যে 1 বাড়িয়ে দিলাম, এই যে 5টাকে এবার ইনসার্ট করে দিলাম, ঠিক আছে? এই যে 5 ইনসার্ট হয়ে গেল। এরপরে আরেকটি অপারেশন আছে, সেটা হচ্ছে পপ করা। একটা হচ্ছে পুশ অপারেশন মানে ইনসার্ট করা, আর একটা হচ্ছে পপ অপারেশন বা ডিলিট করা। তাহলে স্ট্যাকটাকে ডিলিট করতে হবে, তো পপ করা। পপ কোথা থেকে হবে বা ডিলিট কোথা থেকে হবে, অবশ্যই টপ থেকে হবে। টপে যে 5 যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে হোল্ড করেছিল, তাহলে দেখুন এই যে পপ করছি, এই যে প্রথম যে একদম টপে স্ট্যাকে যে টপে যে এলিমেন্টটা ছিল সেটা কিন্তু পপ হবে বা ডিলিট হবে, ঠিক আছে? আবার যদি বলি পপ করতে, তাহলে পারে কিন্তু এখন টপ কোথায় আছে বলুন তো, 4 নম্বর, সরি এই 4 যে এলিমেন্ট আছে তাকে হোল্ড করে আছে। এখন পপ করতে বললে কিন্তু এই যে 4 দেখুন এই যে পপ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? আবার কি করতে হবে, আমাকে টপের মান 1 কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমার 3 নম্বর এলিমেন্টটাকে পপ করা পসিবল। ঠিক এইভাবে আবার টপ তো এখন এখানে, তাই না? 2 নম্বর এলিমেন্টটাকে হোল্ড করে আছে, তাহলে টপের মানে 1 বিয়োগ করে দেন, তাহলে টপ এখানে চলে যাবে, টপ যে 1 নম্বর এলিমেন্ট যেটা আছে সেটাকে হোল্ড করে থাকবে এবং 2টা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আবার যখন আমি এই 1টা টপ কাকে হোল্ড করে আছে, প্রথম যে এলিমেন্টটা আছে অর্থাৎ 1 এই এলিমেন্টটাকে হোল্ড করে আছে, তাহলে টপের মান 1 কমিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে, টপের মান 0 হয়ে যাবে, মানে টপের মান আর থাকছে না, অর্থাৎ দেখুন পপ হয়ে যাবে অটোমেটিক্যালি, এই 1টা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এবং প্রোগ্রাম টার্মিনেট করবে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমার স্ট্যাক অপারেশনটা কাজ করে। তো এই ছিল আমার স্ট্যাক এবং কিউ এর মধ্যেকার যে প্রসিডিউর বা আপনার যে কার্যপ্রণালী, সেই 2টা একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে ডিফারেন্সটা সেটাই দেখাইলাম মূলত। তো স্ট্যাক এবং কিউ এর মধ্যেকার যে পার্থক্যটা সেটা আপনার একটু বুঝে নিন, যে স্ট্যাকের হচ্ছে অবজেক্টস আর ইনসার্টেড অ্যান্ড রিমুভ অ্যাট দ্য সেম ইন্ড, অর্থাৎ একটা ইন পয়েন্ট সেটা সেদিক থেকেই কিন্তু
অবজেক্টগুলো ইনসার্ট হতে থাকে বা রিমুভ হতে থাকে বা এলিমেন্টগুলো ইনসার্ট হতে থাকে বা রিমুভ হতে থাকে, কিন্তু আমরা কিউতে সেটা একটু ডিফারেন্ট দেখেছি যে অবজেক্টস আর ইনসার্টেড অ্যান্ড রিমুভ ফ্রম ডিফারেন্ট ইন পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি আমার ইনসার্ট হয়েছে এবং রিমুভ হয়েছে। 2 নম্বর বলছে ইন স্ট্যাক অনলি ওয়ান পয়েন্টার ইজ ইউজড, ইট পয়েন্টস টু দ্য টপ অফ দ্য স্ট্যাক, অর্থাৎ টপ থেকে অ্যাকচুয়ালি একটা ইন পয়েন্ট ইউজ করা হয়েছে, একটা পয়েন্টার ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে টপ, সেখান থেকে অ্যাকচুয়ালি ডাটা রিমুভ হয়েছে বা ইনসার্ট হয়েছে। কিন্তু আমরা কিউতে সেটা একটু ডিফারেন্ট দেখি যে দুইটা ডিফারেন্ট পয়েন্টার ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে ফ্রন্ট এবং আরেকটি হচ্ছে রিয়ার। তো ফ্রন্ট কী কাজ করে এবং রিয়ার কী কাজ করে সেটা আপনাদেরকে বলেছি অলরেডি। তারপরে দেখুন ইন স্ট্যাক দ্য লাস্ট ইনসার্ট অবজেক্ট ইজ ফার্স্ট টু কাম আউট, অর্থাৎ আমরা জানি যে স্ট্যাক হচ্ছে ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ লিফো এই মেথোডোলজি ফলো করে কাজ করে, এবং কিউ যেটা কিউতে হচ্ছে যে দেখুন ফার্স্ট ইন ফার্স্ট আউট এই মেথোডোলজি ব্যবহার করেই কাজ করছে, সেটাই এই দুইটার মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করলো। 5 নম্বরটা বলি স্ট্যাক অপারেশনস আর কল্ড পুশ অ্যান্ড পপ, অর্থাৎ এই দুই ধরনের অপারেশন স্ট্যাকে হয়ে থাকে। এবং কিউতে যেটা আমরা দেখতে পাচ্ছি, কিউতে দুই ধরনের অপারেশন কিন্তু ডিফারেন্ট নেম, একটা হচ্ছে ইন কিউ এবং ডি কিউ। 6 নম্বরটা বলছে স্ট্যাকস আর ভিজুয়ালাইজড অ্যাজ ভার্টিক্যাল কালেকশনস এবং কিউস আর ভিজুয়ালাইজড অ্যাজ হরিজন্টাল কালেকশন। ওকে, তো কালেকশনস অফ ডিনার প্লেটস আপনারা জানেন যে এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে তারা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছে যে আমরা রিয়েল লাইফে যে প্লেট একটার উপরে আরেকটা ধুয়ে ধুয়ে যে রাখি এবং যখন আমরা ভাত বেড়ে দিই তখন কি ওই সবার লাস্টে যে প্লেটটা রেখেছি সেটাই কিন্তু সবার প্রথমে ওই প্লেটটা নিয়েই কিন্তু ভাতটা বেড়ে বেড়ে দিই। আচ্ছা, কিউতে সেটা দেখিয়েছে যে বাস স্টপে বা টিকিট কাউন্টারে যেটা, সেই রিয়েল লাইফ এক্সাম্পলটা বলেছে এখানে তারা। তো এই ছিল বিষয়টা। আচ্ছা, আরেকটা কনফিউশনের বিষয়টা মনে পড়ে গেল, সেটা একটু বলি। আচ্ছা হ্যাঁ, এখান থেকে আমি একটু বলি যে দেখুন এখানে যে আপনি এই যে ইনসার্ট করেছেন 5, ভালো কথা, এরপরে ধরুন আপনি 6 ইনসার্ট করবেন, ঠিক এরপরে আপনি কি চাচ্ছেন 6 ইনসার্ট করবেন, তাহলে পরে আমার এখন কি হবে, তাহলে আমার এখন যেটা হবে সেটা আমি একটু বলি। আমার কিন্তু এখানে কিন্তু রিয়ার হবে, অর্থাৎ রিয়ারের মান একবারে রিয়ার কিন্তু এখন এখানে চলে যাবে, অর্থাৎ এটা হবে রিয়ার, অর্থাৎ এখানে হবে আমার 6। হ্যাঁ, এখানে যাই হোক, এখানে যেভাবে ছিল আমি একটু লিখে দিই, এটা ছিল আমার ফ্রন্ট এফ, এখানে ছিল 4, এখানে ছিল 3 আর এখানে ছিল 5, রাইট। তাহলে রিয়ার দেখুন দেখুন সার্কুলারের মতো ঘুরতেছে, এখান থেকে কোথায় চলে গেছে, এই যে এখানে চলে গেছে, কিন্তু খেয়াল করছেন রিয়ার কিন্তু এখানে চলে যাবে, ঠিক আছে, এই কনফিউশনটা। অর্থাৎ আবার যদি বলি 7, তাহলে রিয়ার কিন্তু এই যে এক বাড়িয়ে কিন্তু এই যে এখানে চলে যাবে, ঠিক আছে। এরপরে আমরা যদি ডিলিট করতে চাই, এখান থেকে ফ্রন্ট ডিলিট হবে, ফ্রন্ট এখন এখানে চলে যাবে, হ্যাঁ, এইভাবে কিন্তু কাজ হবে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কারণ রিয়ার কিন্তু এইদিকে চলে আসতেছে, খেয়াল করছেন, হয়তো আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন। তো এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ক্লাস, সেটা হচ্ছে কিউ কীভাবে কাজ করে এবং বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি সবাই ক্লিয়ার ধারণা পেয়েছেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।